রাজ্যে গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং খুরা রোগ দমনে রাজ্যব্যাপী পঞ্চম পর্যায়ের টিকাদান কর্মসূচির শুভ সূচনা হলো। এদিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতের বিনপাড়া এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছোটন দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধক মন্ত্রী তার বক্তব্যে গবাদি পশুর স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন এবং খুরা রোগ নির্মূলে এই টিকাদান কর্মসূচিকে সফল করার জন্য সকল পশুপালকের প্রতি আহ্বান জানান। পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিতিতে এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় পশুপালকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়েছে। রাজ্য জুড়ে এই টিকাদান প্রক্রিয়া যথাযথভাবে সম্পূর্ণ করার জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। আজকের দিনে 2001 সালে ইউনাইটেড নেশন দ্বারা আজকের দিনটিকে ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে অ্যাডপ্ট করা হয় এবং পরবর্তী সময়ে প্রতি বছর 1 জুন এই দিনটাকে ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে আমরা সেলিব্রেট করছি। আমাদের ভারতবর্ষেও এটা আমরা নভেম্বর 26 তারিখ এটা সেলিব্রেট করা হয়েছিল ফার্স্ট টাইম। ডক্টর ভার্গেস ই কুরিন, যাকে ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলা হয়, হোয়াইট রেভলিউশনের যিনি জনক তিনি হচ্ছেন ডক্টর ভার্গেস ই কুরিন। তাকে সম্মান জানিয়ে যিনি ভারতবর্ষে বা বিশ্বে দুধ উৎপাদনের ক্ষেত্রে যে গুরুত্ব তিনি অনুভব করে পুরো বিশ্বব্যাপী হোয়াইট রেভলিউশন এনেছিলেন, তার জনক তাকে সম্মান জানিয়ে এই দিনটাকে ওয়ার্ল্ড মিল্ক ডে হিসেবে আমরা সেলিব্রেট করি। তো আজকের দিনে আমি আমার অন্তর থেকে মাননীয় এবং মহান ব্যক্তিত্ব ডক্টর ভার্গেস ই কুরিনকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, যার কারণে পুরো বিশ্বব্যাপী এই যে হোয়াইট রেভলিউশন সম্ভব হয়েছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে থেকে পুরো রাজ্যে আমাদের 8th রাউন্ড অর্থাৎ 8ম রাউন্ড এফএমডি ভ্যাকসিনেশন শুরু হচ্ছে। তার আনুষ্ঠানিক সূচনা আপনাদের এই দিগালিয়া গ্রাম থেকে আমরা করছি আজকের দিনে। এই এফএমডি ভ্যাকসিনেশন মানে কি? এটাকে আমরা বলছি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। অর্থাৎ দেখবেন আপনারা অনেক সময় গরুর মুখে গা হয়ে যায়, ঠিক না বল? যারা গরু পালেন মুখে দেখবেন অনেক সময় গা হয়ে যায়, পায়ের মধ্যে গা হয়ে যায়, ঠিক না? এগুলিকে আমরা বলছি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই রোগ থেকে যাতে আপনাদের গবাদি পশুকে রক্ষা করা যায়, বাঁচানো যায়, তার জন্য প্রতি বছর প্রতিষেধক হিসাবে আমরা এফএমডি ভ্যাকসিনেশন প্রদান করে দিই। এফএমডি ভ্যাকসিনেশন আমরা কেন দিচ্ছি? যাতে আপনার গরুর শরীরে এই ধরনের রোগ আসতেই না পারে, তার জন্য আমরা আগে থেকেই ভ্যাকসিন আমরা দিয়ে রাখি। যেমন আপনাদের মনে আছে 2020 সালে যখন আমাদের দেশের করোনা মহামারী এসেছিল, ভাইরাস, তখন যাদের করোনা হয়নি তারাও কিন্তু ভ্যাকসিন নিয়েছে, ঠিক না বল? কেন আমরা ভ্যাকসিন নিয়েছিলাম? যাতে আমাদের দেহে করোনা ভাইরাস আক্রমণ করতে না পারে বা আমরা যেন আক্রান্ত না হই। ঠিক অনুরূপভাবে গরুর দেহে বা গবাদি পশুর দেহে যেন এই ধরনের রোগ আসতেই না পারে, তার জন্য আগে থেকেই আমরা এই ভ্যাকসিনেশন দিয়ে থাকি। প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা একবার করে ভ্যাকসিনেশন দেই, অর্থাৎ বছরে 2 বার এফএমডি ভ্যাকসিনেশন আমরা দিয়ে থাকি। এর বাইরেও আমাদের আদার দেন এফএমডি ভ্যাকসিনেশন রয়েছে। অন্যান্য আপনাদের গৃহপালিত যে সমস্ত পশু পাখি আছে সেগুলিকেও রোগ জীবাণু থেকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন দিয়ে থাকি। এই যে ব্যবস্থাপনা, এটাকে আমরা বলছি প্রিভেন্টিভ মেজার। অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা 2 রকমের চিকিৎসা পরিষেবা দিচ্ছি। এক হচ্ছে প্রিভেন্টিভ মেজার, আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার হচ্ছে যাতে রোগ জীবাণু আপনার গবাদি পশু বা গৃহপালিত পশুকে আক্রমণই করতে না পারে, তার জন্য আমরা ভ্যাকসিন দিচ্ছি। আর 2 হচ্ছে তারপরেও যদি কোনো গবাদি পশু অসুস্থ হয়ে যায়
তার জন্য আমাদের কাছে হসপিটাল আছে, আমাদের কাছে ডক্টর আছে, তারা আপনাদের এই পশু পাখিকে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।